তো এখন রাস্তায় বের হব। পাশেই হচ্ছে একটা ডোবা, আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হবার রাস্তা। আকাশটা মেঘে কালো হয়ে আছে। অবশেষে চলে আসলাম রাস্তায়। এটা হচ্ছে আমাদের ময়দান, এখানে আমরা ঈদের নামাজ পড়ি। আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এই দোকানটা বন্ধ, এই দোকানটাও দেখেন বন্ধ। হ্যাঁ, জানি না কেন আজকে এত লেট হইতেছে দোকান খুলতে। আকাশে কিন্তু প্রচুর পরিমাণে ডাকতেছে। কিছুক্ষণ আগে 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, এখন আর হয় না। এই কেলা গাছগুলো দেখতে আসলেই অনেক ছোট, কিন্তু এর ছড়া হয় অনেক বড় বড়। এই হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, আর এটা হচ্ছে গাডলাবান্ধা পুকুর। অবশেষে 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু করলো। পানিতে তাকালে বোঝা যায় যে বৃষ্টি হইতেছে কিনা। তো আমি চলে যাব আমার বন্ধুদের কাছে। ওই যে দেখেন আমার বন্ধুরা ট্যাপপোনা সাফ করতেছে, নিয়ে যাইতেছি আর এটাই করে ট্যাপপোনা সাফ করবে। অবশেষে চলে আসলাম আমার বন্ধুদের কাছে। এই পুকুরটা ওরা সাফ করা রাখছে মাত্র 1000 টাকায়। কি হাফ পাইছেন? এর চারিপাশে হচ্ছে বাগান। তো যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন পুরো পুকুরে ট্যাপপোনা ছিল, সেগুলোকে কে রকমের কলার ছোটা দিয়ে বেঁধে দিয়ে এই রকমের টেনে সামনে আনা হয়। এই বাড়িটার চারোপাশে হচ্ছে বাগান। এই দিকটায়ও বাগান, এই দিকটায়ও বাগান, আর বাগানের মাঝখানে হচ্ছে আমি। ওই পেশে আমার বন্ধুরা কাজ করতেছে, কিন্তু সাপের ভয়ে আমি যাইতেছি না। আকাশের পরিস্থিতি এখনো একরকমেরই আছে। এই গাছগুলো হচ্ছে রয়না গাছ, এখনো ফল হয় নাই। আর এগুলো এক ধরনের হলুদ গাছ, কিন্তু আসলে হলুদ গাছ না। এখনকার দিনে যেখানেই যাই, যে বাড়িতেই যাই, কিন্তু লেবু গাছ দেখতে পাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।